বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এই তো প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। যদিও এটা একটা উপলক্ষের ব্লগ, এটা আমি কখনো চিন্তা করি নাই, তারপরেও 9টা বছর যাবৎ এই কাজটা আমি করে যাচ্ছি। আবার আগে করতাম শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, দেবরের জন্য, এখন করি স্বামীর জন্য। কে করলো না করলো সেটার হিসাব এখন আর করি না। প্রথম 2টা বছর করছি, কিন্তু দেখলাম যে 2টা বছর যখন সবার চিন্তা করি, তখন সবাইকে একসাথে নিয়ে একটু বসে খেতে চাই, তখনই গ্যাঞ্জাম লাগে, তখনই ঝগড়া হয়, তখনই অশান্তি শুরু হয়। এমনিতেই আমার মনের ভিতরে থাকে অশান্তি, তার মধ্যে দেখা যায় সবাইকে নিয়ে যখন একটু বসতে চাই, তাহলে আরও অশান্তি তৈরি হয়ে যায়। তারপর থেকেই নিজে নিজে চিন্তা করলাম যে না, আর কাউকে ডাকবো না, কাউকে নিয়ে একবেলা খাবারও চিন্তা করব না। আমি যা পারি তাই আমি করব। এটা আমি যদি 2টা লোক খাওয়াতে পারি, সে 2টা লোককে আমি খাওয়াই দিব। কোরআন শরীফ খতম দিতে পারলে সেটাই আমি দিয়ে দিব। কারোর জন্য এখন আর ওয়েট করব না। স্বামী আমার, সেই চিন্তা করে স্বামীর জন্য যতটুকু আমার কর্তব্য, যতটুকু আমার সামর্থ্যে কুলায় ততটুকুই করব, আর সেটাই করতেছি। এই তো অল্প কিছু রান্না করতেছি। এই রান্নাটা করে আমি কিছু বাচ্চাদেরকে খাওয়াবো, কিছু লোকদেরকে দিব, গরিব লোকদের, অসহায় লোকদের, যারা হয়তো চায়া খাইতে পারে না। সবাই তো খেতে পারে রান্না করে, অনেকে আছে রান্না করতে করার স্কোপ পায় না, কিংবা একটা আনতে গেলে আরেকটা আনতে পারে না। সেই হিসাবে যারা একটু অসহায় লোক, তাদের জন্যই এই রান্নাটা করতেছি। তো দেখতে থাকেন। তবে খুব কষ্টের রান্না এটা। আগে অতটা কষ্ট লাগতো না শ্বশুর শাশুড়ি যখন যখন করতাম, কিন্তু স্বামীর জন্য যখন আমি রান্না করি, আমার বুকের ভিতরে দুমড়ায় মুচড়ায় যায়। তারপরে করতেছি যে আল্লাহর হুকুম। আল্লাহ আমার কাছ থেকে আমার স্বামীকে নিয়ে গেছে এবং স্বামীর জন্য আমার দিয়ে কিছু করাচ্ছে। এটাই মেনে নিছি নিজের ভাগ্যকে, আল্লাহকে ডাকি। তাই প্রতি বছরের মতো এবারও কলমা শাহাদাত খতম দিছি, কোরআন শরীফ একটা খতম দিলাম, আর কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু রান্না করলাম। যেহেতু আমার স্বামীর পছন্দ ছিল খাসির মাংস, আর এবার সেই খাসিটা যেটা কোরবানি দেওয়া হয়েছে, সেটা মেয়ে বলছিল আমার নামে দেওয়ার জন্য, আমার নামেই দিছি। মেয়ে বলছে যে মা, এটা তোমার নামে দাও, আর তোমার যা মনে চায় মাংস তুমি তাই করো। তখন আমি বললাম ঠিক আছে। প্রথম এটা বলে আবার বলছে যে তুমি তাহলে মা মাংস নিচে আইনো না, মাংস বাহিরে দিয়ে দিও। তাই আমি বললাম যে বাবা, যেটা নিয়ম 3 ভাগ করতে হয়, 3 ভাগটা করি। তখন 3 ভাগ করে আমার ভাগে যেটুকু আসছে সেটা দিয়ে এই যে আজকে আমি পুরাটাই গরিবদের জন্য দিয়ে দিচ্ছি। আমি শুধু আমার বাসায় ঈদের দিন অল্প একটু খাওয়া হয়েছে, 1 কেজির মতো আমার বাসায় খাওয়া হয়েছে, আর বাকিটা পুরাটাই আজকে আমি দিয়ে গরিবদের জন্য দিয়ে দিলাম। যাক, তারপরেও আমি আমার নিজের ইচ্ছায়, নিজের মন মতো যে আমি কিছু করতে পারতেছি, আমার সামর্থ্যে যতটুকু কুলাইছে, আল্লাহ আমাকে যতটুকু হুকুম দিছে, এটুকুই আমি আল্লাহর কাছে শুকরিয়া। আর এর থেকে আর বেশি আর আশা করাটাও মনে হয় ভুল হবে। আমার যে জীবন, সব থাকতে কেউ নাই, আমি একা। যাক, বিরিয়ানিটা রান্না করতেছি, আপনারা দেখতেছেন। যদি আমার বিরিয়ানিটা দেখে ভালো লাগে, রান্নার প্রসেসিংটা ভালো লাগে, তাহলে আপনারাও রান্না করে খাবেন। অনেক কষ্টের কথা বলে ফেললাম। যারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা একটুখানি আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওরে বেহেশত নসিব করে, আল্লাহ যেন ওকে কবরের আযাব থেকে দূরে রাখে। কারণ দুনিয়ায় অনেক কষ্ট করেই গেছে বেচারা, যথেষ্ট পরিমাণে কষ্ট করে গেছে। নিজের জন্য কিছুই ওরকম করতে পারে নাই, আমাদের জন্য তার শ্রম দিতে দিতে তার নিজের কোনো চিন্তাই করে নাই, যেটা এখন আমি করতেছি। বাচ্চাদের চিন্তা করি, নিজের জন্য কিছুই করতে পারতেছি না। আর এখন শুধু যতটুকু নামাজ রোজা কোরআন শরীফ পড়ি প্রতিদিন, সেটা শুধু আমার হাজব্যান্ডের জন্য। বাচ্চাদের জন্য তো আছেই দোয়া, আর হাজব্যান্ডের জন্য। এটাই তো অনেক কষ্টের কথা বলে ফেললাম। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি রান্নাটা দমে দিয়ে দিছি। এই তো দমে দেওয়া আপনাদের দেখাচ্ছি। আমি আবার দমটা এইভাবে দেই, অনেকে চুলার নিচে একটা তাওয়া দিয়ে করে, কিন্তু আমার কাছে মনে হয় ওই তাওয়াটা দিলে অনেকখানি চাল পুড়ে যায়, যার জন্য আমি
পানি চুলার মধ্যে পানি বসায়া ছোটো পাতিলে পানি বসে পানির উপরে আমি ভাপ দিই, ওটাতেই মানে আমি দম দিই। আর লাকড়ি চুলায় রান্না যদি যখন কোনো সময় যদি করি, মাঝে মধ্যে করি না যে তা না, আগে বেশি করতাম হাজব্যান্ড থাকতে, আর এখন তো ওরকম করা হয় না। তারপর আমার ভাইয়ের মেয়ের জন্মদিনে করছিলাম, তখন আবার লাকড়ি চুলায় করলে তখন আমি আর পানিটা দেই না, তখন চুলাটা বন্ধ করে লাকড়ির উপরেই দম দিয়ে রেখে দিই। এই তো আমার বিরিয়ানির চেহারাটা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সবাই। এই তো আমার এটা একদম পুরো ক্লিয়ার। এখন আমি সেটা এখন নিয়ে ড্রয়িং রুমে বসে গেলাম এটা প্যাকেট করার জন্য। তো আমি আবার একটুখানি করে নিচ্ছি, কারণ আমি চুলার উপর থাকতে নাড়া দিতে পারি না, ওরকম শক্তি হয় না, তাই আজকে নামায়া তারপরে আবার নাড়া দিয়ে মিলিয়ে নিলাম। এখন এটা আমি প্যাকেট করব, আর সেটাই দেখতে থাকেন যে কীভাবে প্যাকেটগুলো, এই যে প্যাকেট করা হয়ে গেছে। এখন আমি এগুলো সব শপিং ব্যাগে ভরতেছি। শপিং ব্যাগে ভরে চলে যাব সরাসরি কবরস্থানে, যেখানে আমার স্বামী শুয়ে আছে সেখানে চলে যাব। সেখানে বাইরে অনেক লোক আছে, গরিব মানুষ, যাদেরকে আমার স্বামীও টাকা পয়সা দিত, খাবার দিত, অনেক পুরনো লোক, তাদেরকে আমিও তো সেম এই একটা বছর আমি সেই খাবারটা দেই। এবং টাকা পয়সা যদি আমার ওর কাছে হাতে থাকে তাহলে আমি পরিচিত যারা আছে, যাদেরকে আমার স্বামীও দিত, তাদেরকে আমি কিছু টাকা দিয়ে আসি, কারণ আমার স্বামীর মতো তো আমি দিতে পারবো না। হালকা পাতলা যতটুকু বলি যে তোমরা চা পান খায় নিও, দোয়া করো, সেটাই দিলাম। তবে আজকে এবার একটু ভালো লাগছে কি, গরিবদেরকেও দিছি, কবরস্থানে যারা মাটি খুঁড়ে, যারা ভিতরে লোক আছে কাজ করে কবরস্থানে, ওদেরকেও দিছি। এবং বাহিরের কিছু অসহায় মানুষ যারা নাকি চাইতে পারে না, যেমন একটা ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, এরা দেখলাম খুব সুন্দর